স্যাডি সিংকে নিয়ে এখন বিশ্বজুড়ে তুমুল আলোচনা। জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ স্ট্রেঞ্জার থিংসে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই তরুণ অভিনেত্রী এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অভিষেক করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমায় তার উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা স্যাডি সিং অল্প সময়েই হলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্ট্রেঞ্জার থিংসে ম্যাক্স মেফিল্ড চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও মার্ভেলে যোগ দেওয়াকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে মুক্তির আগে স্যাডির চরিত্রটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। ফলে সিনেমা মুক্তির পর তার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ভক্তরা তার অভিনয়, পর্দায় উপস্থিতি ও ভবিষ্যতে মার্ভেলের গল্পে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা ধরনের মতামত দিচ্ছেন। বিশেষ করে টম হল্যান্ডের সঙ্গে স্যাডির রসায়ন দর্শকদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন মার্ভেলের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠতে পারেন। যদিও তার চরিত্রের ভবিষ্যৎ নিয়ে নির্মাতা এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি। মার্ভেলে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে স্যাডি সিং বলেন, স্পাইডারম্যান সবসময়ই আমার সবচেয়ে প্রিয় সুপারহিরো। বিশেষ করে টম হল্যান্ডের স্পাইডারম্যানকে আমি খুব ভালোবাসি। একজন ভক্ত হিসেবে যে জগৎকে এতদিন দেখেছি, এখন সেই জগতের অংশ হতে পারা সত্যিই অসাধারণ অনুভূতি।